হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 5 নম্বর পার্ট, যে সিরিজ আমরা একটা শুরু করেছি। সিরিজের নাম কি তোমরা জানোই, যে 1 মিনিটের সমাধান। 1 মিনিটে আমরা কিভাবে যে কোনো এক্সামে আসা অঙ্কগুলি সমাধান করতে পারি, তাহলে তো চলো দেখে নিই আজকে। আর এই অঙ্কগুলি আমাদের পশ্চিমবঙ্গে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো শুধু তাদের জন্য যারা অঙ্কতে কিছুই পারে না, আমি শুধু তাদের জন্য এই অঙ্ক। আর যারা পারে তারা ঠিকই আছে, যে ধরনের অঙ্ক পারবে। এই অঙ্ক শুধু তাদের জন্য যারা অঙ্ক সম্বন্ধে কোনো ধারণা নেই। আর এই ধরনের অঙ্ক মোটামুটি আমরা প্রত্যেক পরীক্ষায় দেখতে পাই। তাহলে চলো দেখে নিয়েছি 15 নম্বর প্রশ্নের অঙ্ক। দেখো, 15 নম্বর প্রশ্ন কি বলেছে? এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর থেকে 50% বেশি দক্ষ, তবে বি ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা কীভাবে করব? প্রথমে আমরা করব, দেখো বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে। এ লিখব, তারপর এই সাইডে লিখব বি। এ একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে। বি এর থেকে 50% বেশি দক্ষ। তাহলে এ যদি 100% কাজ করে, তাহলে বি এ থেকে 50% বেশি দক্ষ। বেশি তার মানে 50% মানে 150। এটাকে আমরা কাটাকাটি করব। দেখো, এই শূন্য কাটা, 5 দিয়ে, 5 দুগুণে 10, 3 পাচ্ছে 15। তারপর সেটাকে রাফ করবো। আর এটাকে আমরা কী করবো? এটা যে কোয়ান্টিটিটা আমরা পাল্টে দেবো। 3 এদিকে নিয়ে চলে আসবো, 2টো এদিকে নিয়ে চলে আসবো। এদিকে দেখো, তার বলছে এ একটি কাজ 12 দিনে করতে পারে। 12 দিনে করতে পারে। কত দিনে করতে পারে? 12 দিনে। এর কোয়ান্টিটি কত? 3। তাহলে 3 4 12। তাহলে একটি কাজ যদি 12 দিনে করতে পারে, একদিনে কয়টি কাজ করবে? একদিনে কোয়ান্টিটি কত? 4। তাহলে বলছে এখন বি ওই কাজটি কত দিনে করতে পারে? তাহলে বি এর কোয়ান্টিটি কত? 2। তাহলে 2 গুণ 4, কী হবে? 4 দুগুণে 8। এটা হবে এই অঙ্কের উত্তর। তাহলে এইভাবে তোমরা খুব সহজেই অঙ্কগুলি, এই ধরনের অঙ্কগুলি আসলে করতে পারবে। কি বলেছে? 16 নম্বর প্রশ্ন, এ একটি কাজ 70 দিনে শেষ করতে পারে, আর বি এ থেকে 40% বেশি দক্ষ, তবে ওই কাজটি বি কত দিনে শেষ করতে পারবে? তাহলে আমরা প্রথমে কী করি? এ আর বি। এ একটি কাজ, আমরা ধরো 100% কাজ করে, বি ওই কাজটি এ থেকে কত? 40% বেশি কাজ করতে পারে। তাহলে 140। এটাকে আমরা কী করবো? কাটাকাটি করবো। এই শূন্য কাটা, 2 দিয়ে, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। তাহলে আমরা কী করি? এই দুটোকে চেঞ্জ করে দিই। 7 এদিকে আসবে, এই 7 এদিকে আসবে, এই 5 এদিকে যাবে। তারপর কি করব? এই একটি কাজ 70 দিনে করতে পারে। দেখো, 70 দিন। এর কোয়ান্টিটি কত? 7। 7 10 70। এটা আমরা রাফ করছি। এটা আমরা বোঝার চেষ্টা করব যে এ 70 দিন, তার মানে একদিনের কোয়ান্টিটি কত? 10। এভাবে বুঝতে হবে। 2 দিনের 20। এটা এইভাবে করা যাবে। তাহলে এখন কী বলছে? বি ওই কাজটি কত দিনে করতে পারবে? বি ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে দেখো, বি এর কোয়ান্টিটি কত? 5, আর একদিনের কোয়ান্টিটি কত? 10। তাহলে গুণ 10, 5 দুগুণে 50, 5 10 50। এইটা হবে এই অঙ্কের উত্তর। 16 নম্বর অঙ্ক, 15 নম্বর অঙ্ক আর 16 নম্বর অঙ্ক একই। 17 নম্বর প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন কী বলেছে? এ একটি কাজ 21 দিনে করতে পারে, বি এর থেকে 40% বেশি দক্ষ, তাহলে বি ওই কাজটি একা কত দিনে করতে পারবে? তাহলে বি 100, এই ধরো 100 দিন কাজ করতে পারে, বি 40% বেশি দক্ষতা, মানে 140। কী করবো আমরা? কাটাকাটি করব। এই শূন্য কাটা,
2 দিয়ে 5 দুগুণে 10, 7 দুগুণে 14। এটাকে আমরা কী করব, চেঞ্জ করে দিই, পাল্টে দিই। 7 এদিকে আসবে, 5 এদিকে যাবে। এটা হলো কোয়ান্টিটি। এ বলছে 21 দিন, একটি কাজ 21 দিন। 21 দিন, তার মানে একদিনে কত? আমরা দেখো এর কোয়ান্টিটি কত? 7। এই 7কে 21 দিয়ে ভাগ করলে কত হবে? 3 7 21। তাহলে একদিনে কত কাজ করতে পারে? 3। একদিনে কাজ করতে পারে 3। এখন বলছে বি ওই কাজটা কতদিনে করতে পারবে? তাহলে সমান সমান দেখো বি কত, বি এর কোয়ান্টিটি 5 গুণ একদিনে যদি 3 হয়, তাহলে 3 5 15। এইটা হবে এই অঙ্কের সঠিক উত্তর। তাহলে 15 16 17 একই অঙ্ক। তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো দেখে যাবে। পরীক্ষা যদি আসে তোমরা 1 মিনিটে করতে পারবে।